জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আর আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে ঝোলা বেলুন দাদা কমি আছে, আরে ঝোলা বেলুন দাদা কমি আছে। আরে নেবে কি দাদা দেখে কি বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন 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 দাদা বেলুন বেলুন। এই গৌতম, এই তোর কি হচ্ছে রে? না না আজ বাদে কাল সরস্বতী পুজো, আর তুই বেলুন বেলুন গান ধরেছিস? তা কি গান করবে? কেন ভালো গান প্র্যাকটিস করা যায়নি? তা তুই গিয়ে শোনাতে পারিনি? এ গৌতম, তোর সঙ্গে না আমার জরুরি কথা আছে, নিচে আয়। এ সত্যি বলতেছি? এটা তোকে না আমি আচার খাওয়া বলে বাড়িতে আচার চুরি করে এনেছি। এ দিবি তো? দেবো বলেই তো বের করছি। সেটা চাইছি সেটা দেবে রে। এ তোর কি দেবো রে? এ দিবি তো? আরে কি দেবো বলবি তো? আর যেটা চাইছি সেটা দেবে রে। দেবো বলেই তো বের করেছি। এ মাইরে দিবি তো? দেবো তো, বলবি তো? এ তাহলে বলবো। বল। এ তোর না মনে মনে ভালোবেসে ফেলেছি রে। সত্যিকার? হ্যাঁ রে। আমরা দুজন বেড়াতে যাবো। এ কোথায় যাবি? কেন বকখালি দীঘা কত জায়গায়। এ নদী সাগর কাটবা। তোকে নিয়ে আমি নদী সাঁতার কাটবো? তোকে নিয়ে আমি জলে নামলে ডুবে যাবো রে। আরে কলো করে তুলবি। বাবা তুই যা কাদের মতো ওসব কথা বাদ দে, মা আচার পাঠিয়েছে, আচারটা খেয়ে দেখ কেমন হয়েছে। তাদের এই দিদিমণি আছে তুই বলিনি? আমি দেখতে পেয়েছি। আমি কি দেখতে পেয়েছি? এই গৌর, আহ, একটু আগে বেলুন বেলুন গান কে গাইছিল? কই আমি গাইনি। তুমি বেলুন বেলুন গান গাওনি তাই না না? আমি গাইনি, আমি ভালো গাইনি। ছেলে। দেখে দেখে সেই পোঁদের পাচায় মারবে। কেন পিঠে চাল আছে, ভুঁড়ি আছে, মাথা আছে, মার দেখে দেখে সেই পোঁদের পাচায়। তাহলে বেলুন বেলুন গান কে গাইছিল? আমি গাইছি, আমি। ঠিক আছে, আয় তুমি বসো। বাস বাস বাস। আচ্ছা গৌর, পড়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা বলো তো, ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? ছাগল। ভারতবর্ষের জাতীয় পশুর নাম ছাগল? হ্যাঁ। তার মানে তুমি ছাগল বলে তাই বলে? না দিদি নাই, ছাগল নয়। ছাগল নয়? না। আয় তুমি ওঠো। ওঠ, ওঠ। আয় তোমার হয়েছে? হ্যাঁ দিদিমণি। আচ্ছা বলো, ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? দিদিমণি বাঘ হবে। ওই ছাগল হবে। আরে আমি বলতেছি বাঘ হবে। আমি বলতেছি ছাগল হবে। আরে আমি বলতেছি বাঘ হবে। দিদিমণি ভাকম ছাগল বলে ছাগল বলতেছি। দিদিমণি বিচুটি বাতা মিথ্যা কথা বলতেছে। বাঘ হবে না, ছাগল হবে। আয় ঝগড়া করো না। ঠিক আছে, আয় তুমি বসো। এই বস, বিচুটি পাতা বস। আচ্ছা গৌর, দ্বিতীয় প্রশ্ন বলো। আহ। বলো পৃথিবী কেন ঘোরে? পৃথিবী কেন ঘোর? পৃথিবী কেন ঘোর? এই ছন 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 ছন। কি হয়েছে রে? এ পৃথিবী কেন ঘোর রে? আমার জানা নেই রে। দিদিমণি আমারও জানা নেই। না। স্কুলে পড়া করতে আসো না, কি করতে আসো? বেলুন বেলুন গান। এই যে হাত পা দিছি। আয়। আহ। আচ্ছা তোমরা আসছো, মামুনিকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? কেন মামুনি হেঁটে হেঁটে আসতে দেখলুম। ঠিক আছে আসো, পিঠের চামড়া তুলবো। আয় গৌর, আহ। তুমি গিয়ে মামুনিকে ধরে নিয়ে এসো। কে আমি গেলে মারবে? আমি যাবনি, তুমি যাও, তুমি যাও। আমি যাব? হ্যাঁ। ঠিক আছে, আজকের আসু ব্যবস্থা হবে। সরি ম্যাডাম, আমার আসতে একটু লেট হয়ে গেল। এই প্রতিদিন লেট? ম্যাডাম দ্বিতীয় দিন হবে না ম্যাডাম, কান ধরছে। ঠিক আছে, হাত পাতো। মারো মারো মারো, খালি দেরি করবে। আই এম সরি সরি সরি। মারো। এই মাস্টারি করতে হবে না, চুপ করে বসো। আচ্ছা তোমাদেরকে দেখতে পাচ্ছি, আর একজনকে দেখতে পাচ্ছি না। কে দিদিমণি কে? যে সবার প্রথমে আসে পাগলা। ও পাগলা? আর পাগলার মা পাগলার কোলে করে আনতে চাই। আচ্ছা ঠিক আছে, আসুক, ব্যবস্থা হচ্ছে। বাবা খুব কষ্ট হচ্ছে, তাতে লাভ দেখি, তাতে লাভ। মা কোথায় নিয়েছে কোথায়? কেন স্কুলে? আমার লেখাপড়া হবে না। ভগবান, আমি তোর মাতে ওর মাতে যাই। নিয়েছে দুটো করতে দেবে, আমার বেলায় একটা করতে। এই চুপ করতে, চুপ কর। আমি বলছি শোন, আমি দিদিমণি বুঝে বুঝে বলে যাবো, তো দুটো করে ডিম দেবে। ঠিক আছে, ঠিক হয়েছে। ও বাবা, সেই ফুড়াতে রোজবার হচ্ছে রে বাবা। ঠিক আছে, চুপ। এই চুপ করি
বৈজনে বার হয়েছি। আচ্ছা আমার মা বলে কোথায় যাচ্ছে, আমি বলি স্কুলে যাচ্ছি। বলে না, ঠাকুরের বাচ্চা হচ্ছে, বসে বসে দেখ। আচ্ছা আমি বসে বসে দেখতেছি একটা বাচ্চা হয়েছে। আমি বলি মা আমি স্কুলে যাই। বলে না, কটা হয় দেখ। আমি বসে বসে দেখতেছি 3টে বাচ্চা হয়েছে। আমি বলি মা আর স্কুলে যে কি হবে, বেলা অন টাইম হয়ে গেছে। ঠিক আছে, পেকে এই গেছে। জন্য স্কুলে যাইনি। এই গতকাল কেন স্কুল আসুনি? গতকাল কেন স্কুলে আসিনি? বৈজনে বার হয়েছি, তোমার সঙ্গে আমার পথে দেখা হয়েছে। আমি বলি দিদিমণির সঙ্গে পথে দেখা হয়েছে, স্কুলে গিয়ে কি হবে কি? এই চুপ চুপ। এই চুপ করেছি। এই আচ্ছা, এটা কি পরেছো? এই স্কুলের পোশাক কোথায়? কালকের মামুনি আমার পুকুরে ঠেলে ফেলে দিয়েছে। আচ্ছা আমার জামা প্যান্ট সব ভিজে গেছে। হ্যাঁ আমি বলি কি পরে স্কুলে যাব? আমি কোনোদিন স্কুল কামাই করি? আচ্ছা সেই সময় দেখি আমার দাদা শালি আমাদের বাড়ি এসে। হ্যাঁ। আমি বলি এই চেপি তুই আমাদের বাড়ি কেন এসেছি? বলে এখানে গাজন হবে, গাজন শুনতে এসেছি। আচ্ছা। আর এইটা খুলে আর দেখি আমাদের কাঠে ঘুম হচ্ছে। হ্যাঁ। আমি পরে চলে এসেছি। চুপ। এই পড়া হয়েছে। হ্যাঁ, বলো পৃথিবী কেন ঘোরে? এ তো সোজা তো। পৃথিবী কেন ঘোরে? ওর ব্যামোজ জ্বালায় ও ঘোরে। এই মেয়েদের দিকে না, এদিকে এসো। এই পাগলা, ওদিকে। মেয়েদের কাছে বসি না, মেয়েদের কাছে বসলে মাথা ব্রেনটা খোলে। ব্রেন খুলতে হবে না, এদিকে এসো। একটা চান্স। কোনো চান্স হবে না। এই দীপ্তি, ওঠো ওঠো। এ মেয়েটার নাম কি? ও নতুন ভর্তি হয়েছে। ওটা আজকে কোন স্কুলে ভর্তি ছিলে? আমি তো ময়রাচক হরিপদ হাই স্কুলে পড়ছিলাম। মাঝে থাকে হরিপদ হাই স্কুলে। সে এলাকার ছেলেদের দোবা খেয়েতে চলে এসেছি। ফের স্কুলটা জ্বালা দিয়েছি। কি নাম কি? আমার নাম তো দীপ্তি। শুনে আমার খুব তৃপ্তি হয়েছে। বল। এই মাস্টারকে তোমার চুপ করো। এই পড়া হয়েছে। হ্যাঁ দিদিমণি। আচ্ছা বলো, নাউন কাকে বলা হয়? কোনো কিছু বস্তুর নাম বোঝানোকে তো নাউন বলা হয়। দ্যাটস অল রাইট, বসো। দ্যাটস অল রাইট। ইয়েস। কপাটা লেখাপড়া শিখে মাস্টারি করছো? মানে তোমার স্কুলকে তাড়াবো। এই কেন? না না, এই স্কুলে এত ব্রেনি ছেলে কেউ আছে? না না, এই স্কুলে এত ব্রেনি ছেলে কেউ আছে? 4 বছর আছি, 4 বছর। কলকাতার হেডমাস্টার এসে বলে তোর মতো ছেলে পড়ে মার খাবে, তুই ফরে ওঠ, ফরে ওঠ। ফরে 4 বছর আছি। তারপর মাস্টার বলে যা তুই সেই 1-এ চলে যা। এই তাহলে কি হলো? শিক্ষক আমাদের এই নাউন কাকে বলা হয়? ওটা তো আরো সোজা। বলো। নাউন কাকে বলা হয়? যা পাঠ করিলে বেটারি হয় ডাউন, তাকে বলা হয় নাউন। বাবা, ওরে মীর কাসিম জ্বলে গেল রে। চালিয়ে দেবো। এই চুপ করে বসো। একটা চান্স। কোনো চান্স হবে না। এই মামুনি ওঠো। আচ্ছা মামুনি, পড়া হয়েছে। ইয়েস ম্যাডাম। বলো শিক্ষকদের স্থান কোথায়? ম্যাডাম, শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান হলো ছাত্রছাত্রীদের মাথায়। দ্যাটস অল রাইট। শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান ছাত্রছাত্রীদের মাথায়। মামুনি তুই কি বলেছি কি? এই দিদিমণি তোর কি পয়না, তুই কি বলেছি? দিদিমণি আমাকে প্রশ্ন করেছে যে শিক্ষকদের স্থান কোথায়। হ্যাঁ, তুই কি বলেছি? আমি বলেছি কেন ছাত্রছাত্রীদের মাথায়। ও তো সোজা তো। বলো। শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পোঁদে। এই কেন বল? তবে আমার মা বলে একটা অঙ্কের মাস্টার তোর পোঁদে রাখলো, একটা ইংরেজি মাস্টার তোর পোঁদে রাখলো, তবে তুই ফেল করবি। আচ্ছা। ওই জন্য জানি শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পোঁদে। দ্যাটস অল রাইট। এই পেকে গিয়ে চুপ করে বসো। এই মামুনি ওঠো। আচ্ছা, একটা ভাইটার প্রশ্ন। আচ্ছা বলো, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ম্যাডাম, ভারতবর্ষ 1945 সালে স্বাধীন হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে।
আচ্ছা কারা কারা দেশ স্বাধীন করেছিল? ম্যাডাম অনেকেই তো দেশ স্বাধীন করে গেছে, যাদের নাম মনে আছে বলি ম্যাডাম। হ্যাঁ বলো। বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু, আর অনেকে করে গেছে, কতজনের নাম বল। এই কি হচ্ছে? মারো। এই কি হচ্ছে? আমি মেয়েদের কাছে বলছি না আমি কত ভালো ছেলে, ছাড় হয়ে বসে আছি। হ্যাঁ দীপ্তি আমার ডেকেছে, আমি গেছি। আচ্ছা। আমি মিথ্যা কথা বলবো না, আমি গেছি। আমি বলি কি রে দীপ্তি কি? আচ্ছা। বলে এই পাগলা তোর রাত জেগে শরীর গরম হয় না? হ্যাঁ। আমি বলি হ্যাঁ। বলে আমি লেবু কেটেছি খাবি? আচ্ছা আমি বলি দে। আচ্ছা বলে না রে পাগলা আমি পেয়েছি। এই তুমি বলেছো? মারো। এই বলেছো? নোংরা মেয়ে রে, স্কুলটা গুলোতে এসে রে। এই তুই তো বড় মেয়ে, তো তুই বড় মেয়ে স্কুলে এসে পেয়েছি, চুপ করে থাকবি নি? ও আমার দেখে বলতে না আমি পেয়েছি। এই মাস্টারি কত তোমরা চুপ করে বসো। এই মামুনি ওঠো। তাহলে কি হলো? ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ম্যাডাম একটু আগেই বললাম 1945 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আচ্ছা কারা কারা দেশ স্বাধীন করছে? ম্যাডাম অনেকেই তো দেশ স্বাধীন করে গেছে, যাদের নাম মনে আছে বলি ম্যাডাম। হ্যাঁ বলো। বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু, আর অনেকে করে গেছে, কতজনের নাম বল। দ্যাটস অল রাইট, বসো। ওকে। এ মামুনি এই শোন, এই কি কি বলেছ আর কি বলেছি? দেখ তুই তো মাথা মোটা, তোকে যে প্রশ্ন করবে এই দুটো উত্তরই দিবি। আমি কি বলবো? 1 নম্বর উত্তর হলো 1945 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। এ তো সোজা তো, 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় উত্তর হলো কতজন করে গেছে, কতজনের নাম বল। এ আরো সোজা। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছিল? এ তো সোজা তো, বলো। 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। মামুনি বললো এই বলবি। ও বাবা রে, ভারতবর্ষ 1945 সালে হবার কথা ছিল 1947 সালে, আর তোমার জন্ম তাই হয়েছে। স্কুলে এসে প্রশ্ন শুনতে হয়, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় প্রশ্ন রেডি হও। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা বলো তো তোমার জন্মদাতার নাম কি? এ আরো সোজা। বলো। কি দিদিমণি কি? তোমার জন্মদাতার নাম কি? কত লোক করে গেছে, কত লোকের নাম বলবো? এই এদিকে আয়। এই তোমার মা বাঁচাবে না। মামুনি বলেছে পিঠের চামড়া তুলে নেবো। আয় গৌরকে ধরে নিয়ে এসো। আয় যাও। আয় মামুনি বললো এই বলবি। আয় চুপ করে বসো। চুপ। চুপ। একটা চান্স। কোনো চান্স হবে না, চুপ করে বসো। মেয়েদের কাছে স্কুলে এসে পড়াশোনার নাম নেই, উল্টো পাল্টা, ঠিক আছে? তোমার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা তোমরা সবাই জানো আগামীকাল আমাদের স্কুলে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে তার মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠান। আচ্ছা প্রথমে মামুনি ওঠো। আচ্ছা মামুনি ভালো আবৃত্তি তোমার জানা আছে? ঠিক আছে, এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে মামুনি মণ্ডল। নমস্কার, আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো তোমার গল্প বলার কাজলা দিদি কই। একটুখানি আবৃত্তি তাই ভুল। এই পাগলা, এই যে বাঁশবাগানে মাথার স্কুলে আসিনি, বারণ করছিল। কেন? বাবার হোটেলে খাবি, পড়া হবে না, স্কুলে আসবি কেন? গ্রামে ভালো ছেলে নি, তাদের নে পালা না কেন? আমার জ্বালাচ্ছে কেন? এই তোর জ্ঞান দিতে হবে না। সামান্য একটা জিনিস ওইটা বলতে পারিনি। এই যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, এই আবৃত্তি তোমার জানা আছে? কে বলবে কে? কেন তুমি? ওরকম আলতো ফালতো শিল্পী আমি নয়। মানে মাইকে ভালো করে পাবলিসিটি করতে হবে যে আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে পাগলা বন্দ্যোপাধ্যায়। ও এই ব্যাপার, ঠিক আছে। এখন বলছে আবৃত্তি পরিবেশন করবে পাগলা সর্দার। কে যে উঠবনি কেন? পাগলা বন্দ্যোপাধ্যায় বলবি পাগলা সর্দার? এই তোমার টাইটেল তো সর্দার। সর্দার বলে অনেক নিচে পড়ে যাবো। এই ব্যাপার, ঠিক আছে, মাফ করবে। বল ভুল হয়ে গেছে। হ্যাঁ পদবী একটু ভুল হয়ে গেছে। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে পাগলা বন্দ্যোপাধ্যায়।
বল্টুদের ওই ছাতের উপর খাচ্ছিল দই, লাল জামা পরা মেয়ে দুটো কই। আমার দাদার ছোট শাড়ি, কাল হলো ডেলিভারি, বিয়ে হয়নি হলো ছেলের মা, রাতে এরা ঘরে থাকে না। কলকাতার মেয়েগুলো ভাতারগুলো বুড়ো বুড়ো, মরবি সত্তরে, আনবো আমি এক ডজন আমার ঘরে, নমস্কার টিভি পাবো। এই আবৃত্তি কে লিখেছে? কে? হাম হ্যাঁ। তার মানে তুমি পেকে গিয়েছো। আচ্ছা পাগলা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা আমি ফিরে আসছি সঙ্গীত অনুষ্ঠানে। আচ্ছা প্রথমে দীপ্তি ওঠো। দীপ্তি, তুমি নতুন ভর্তি হচ্ছ, আচ্ছা কোনো ভালো গান জানা আছে? হ্যাঁ দিদিমণি। ঠিক আছে, এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি হালদার। নমস্কার, আমি আপনাদের কাছে একটা গান গিয়ে শোনাচ্ছি। এই জামা আমার কালো, তুই আমার কাছে তুমি কি খেয়েছি কি? কেন? মাছ ভাত। মাছ ভাত খেয়েছি, গোলায় কাঁটা বেঁধে আছে, এই একটা সুর হচ্ছে, হয়নি তো আটকে যাচ্ছে সুরগুলো। নে উঁচু কর, ও কাঁটা কাঁটা আমি সরাবো। কিভাবে? কিভাবে? এটা কি বললেন? ওটা তো হাতুড়ি। ওই তো হাতুড়ি, আর এটা এটা তো চেনি। হ্যাঁ নে এগুলো দিয়ে গোলা উঁচু কর না, তোর একা মারে জমরার খাদে পাঠাবো আমি। পাগলা হ্যাঁ, ও সরিবে রে, ও সরিবে। একটু বাদ দিতে, একটু বাদ দিতে তো। হ্যাঁ, এবার তো এই খায় তোর, এবার বিষ্ণুপুর। হ্যাঁ না, ও সরিবে। এই জামা আমার কালো, হাজারে তারার আলো। এই চারা মেয়ে ভালো, তারা কোথায় গেল? আমি হবু তাদের বর, বানবো একটা ঘর। আমি হবু তাদের বর, বানবো একটা ঘর। আরে দরিয়ার মাল দরিয়ায় কাটবো। এই গান কে লিখেছে রে? এদিকে আয়। তুই পেকে গিয়েছি, এদিকে আয়। স্কুলে এসে মাস্টার এসে চুপ করে বসবে, চুপচাপ বসো। এই মামুনি ওঠো। আচ্ছা মামুনি, তোমার কোনো ভালো গান জানা আছে? ম্যাডাম আমি বাংলা ছাড়ছবি গান ছাড়া তো পারি না। শোনো, ছায়াছবিতেও ভালো ভালো গান আছে, ঠিক আছে? এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে মামুনি মণ্ডল। নমস্কার, আমি একটি বাংলা ছাড়ছবি গান করে শোনাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। ও সোনা রেশমি জোছনা, পালকিতে বউ চলে যায়, গরমে প্যান খুলে যায়, হায় রে গরমে প্যান। গরমে প্যান্ট খুলে যাচ্ছে, এইসব ভাষা গানের। এই চুপ করে বসো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা শোনো দিদিমণি, একটা চান্স। কোনো চান্স হবে না। মেয়েদের কাছে বই না। আচ্ছা গান গাইতে গেলে একটু হৃদয় দিয়ে গাইতে হয়, ঠিক আছে? শিখে নাও। হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নের কাজল সে তো সবাই পড়ে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। পাগলা তোমার পালা, ওঠো। আচ্ছা পাগলা, তোমার কোনো দুঃখের গান জানা আছে? আমি জীবনে দুঃখের গান করিনি তো। যেমন কিশোর কুমারের দুঃখের গান। কিশোর কুমারে? হ্যাঁ। ইস বাবা রে। নয়ন সরসী এই তো গান। ভরেছে জলে, কতগুলো চুল উঠেছে আমারও বগলে। এটা গানের ভাষা। এই চুপ করে বসো। এখন তোমাকে মঞ্চে উঠতে হবে পাগলা, দুঃখের গান। দুঃখের গান তাহলে অ্যানাউন্স করছি, ঠিক আছে? আচ্ছা এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে সেই বিখ্যাত শিল্পী পাগলা বন্দ্যোপাধ্যায়। সবাই মিলে হাতের করতালি।
না দিদিমণি কি বলেছে দুঃখের গান, আমি জীবনে দুঃখের গান করিনি, থুতু দিয়ে প্র্যাকটিস করে নিচ্ছি। দর্শক মনে করে পাগলা সত্যি সত্যি কাঁদতেছে, কিন্তু আমি তো থুতু দিচ্ছি তো। এই এই গড়িয়ে পড়তেছে, এবার এবার হ্যাঁ সত্যি সত্যি গড়িয়ে পড়তেছে। হ্যাঁ মা আমি বলতু কারাগারে 12 শালা মিলে আমার গায়ে পীরে মারতেছে। এই মা আমি বন্দি কারখানা, বল্টু কোথা থেকে এলো? একটা লোক সব সময় বন্দির ভিড়ে থাকবে, সে বাইরের আলো বাতাস দেখবে না, তার বার করে দে ওখানে বল্টু বসে দিচ্ছি। মাস্টারি করছো, চুপ করে বসো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা স্কুলের গান কেমন হয় সবাই শিখে নাও, ঠিক আছে? একটু ধ্যান দিয়ে। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আবেরাজে পথ চলি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। আজকের মতো স্কুল ছুটি, আর আগামীকাল সরস্বতী পুজো, তাহলে সবাই আবৃত্তি গান ভালো করে প্র্যাকটিস করবে। আর মামুনি সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আর পাগলা উৎপাত করলে লাঠি আছে, নানা মতো ফাটিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ ওকে ম্যাডাম। কালকে থেকে আর স্কুলে আসবে না, তোকে নিয়ে বেড়াতে যাবো, তাড়াতাড়ি চল। আমার নে যেতাম না, আমার থেকে ভালো ছেলে পাড়ায় আছে, তাদের নিয়ে যাবি, স্কুলের ধারে আসেনি। যা ঠিক আছে, টাটা বাই বাই। টাটা করতে হবে। এই পাগলা, এই শোন। পাগলা কার বল দিদি? কেন তোকে তোকে এই তোর বাবার পাগলা বল। এই শোন এদিকে চলে আয়। তোকে এত মারে, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? তুই কি চাস বলতো? এই আমি বড় হয়েছি, হ্যাঁ বিয়েটা করে সঙ্গে ধর্ম করব। ওমা তাই? হ্যাঁ। তো আমাকে কি করতে হবে? কি আয় এদিকে চলে আয়। এই বাড়িকে তোর বাবার বলবি যে আমি পাগলার বিয়ে করব। ও আচ্ছা ঠিক আছে, তোর কথা মতো আমি তাই গিয়ে বলবো। তোকে যখন আমার সামনে মারে আমার খুব খারাপ লাগে। এই আমি লাঠি দিলাম ফেলে। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। আজকের দিনটা শুধু তোর আর আমার। আজকে শুধু এই দুজন, আর কারো দিন আজকের এই দিন শুধু এই দুজন, আর কারো দিন এতো আজকের এই দিন শুধু এই দুজন, আর কারো দিন এতো তোমার আমার প্রেম আজকের এই দিন, তোমার আমার প্রেম আজকের এই দিন, দিয়ে গেল শুধু পরিচয়। আজকের শুধু এই দুজন, আর কারো দিন এতো আর কারো দিন এতো আর কারো দিন এতো